আল্লাহ রাসূলের পবিত্র জবান মোবারক থেকে বাণী শুনেছি। আমার রাসূল জানিয়ে দিয়েছেন, যেই ব্যক্তি প্রত্যেকটা জুমার দিন সবার আগে মসজিদে যাবে এবং সবার পরে মসজিদ থেকে বের হবে, সেই মুসল্লি তার বাড়িতে যেতে যতগুলো কদম লাগবে, প্রত্যেকটা কদমের বিনিময়ে তার আমল নামায় 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। আপনি যখন মসজিদে গিয়ে সামনের কাতারে বসবেন, কোন কাতার? সামনের কাতারে বসবেন, তখন কিন্তু আপনার আমল নামা একটা ওট কুরবানির সওয়াব দেওয়া হবে। যত নিয়ামত সামনে, যত নিয়ামত কোথায়? পিছনে নাই। পিছনে শুধু একমাত্র আছে না। যত সব সামনে। বলে হুজুর কেন বললেন? এখন বর্তমানে সম্মানিত উপস্থিতি, আমি কিন্তু এখানে আলোচনা করতে এসেছি কোরআন হাদিস থেকে। আপনাদের সবার কাছে আকুল আবেদন থাকবে, আমার ফার্স্ট কন্ডিশন হলো সবার জবানকে বন্ধ রাখতে হবে। স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন হলো, যদি আপনাদের কাছে আমার আলোচনা ভালো না লাগে, আই সে গো টু ইউর সিট আউট অফ সাইট, আপনি আপনার বাসায় চলে যান। আমি আসার সময় দেখছি অনেক মানুষ বাড়িতে চলে গেছে, আপনিও চলে যান বাড়িতে, আমার কোনো আপত্তি নেই। কারণ এই পৃথিবীর ক্ষণস্থায়ী জান্নাতের বাগানের উপস্থিতি যেমন কম, ওই যে চিরস্থায়ী জান্নাতের উপস্থিতি হবে কম। টেনশন করার কোনো কারণ নেই। কথা বোঝেন না মা? বুঝতে পারছে? আজকে মসজিদ, আজকে সকালে আসছি নেত্রকোনা থেকে, আজকে সকালে, তার আগের রাত্রে প্রোগ্রাম শেষ করেই নেত্রকোনার উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমি আর ওই আমাদের মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব, আমাদের একসাথে প্রোগ্রাম ছিল। যাওয়ার সময় ব্রাহ্মণবাড়িয়া শহরটা ক্রস করে আমরা ফজরের নামাজ পড়ছি। যাওয়ার সময় ব্রাহ্মণবাড়িয়া শহরটা ক্রস করে ফজরের নামাজ পড়েছি। আশেপাশে অনেক মানুষ জীবন জীবিকার জন্য দৌড়াচ্ছে, মাঠে ওপেনলি ছোটাছুটি করছে। কিন্তু জামাতে আমি, আমার ড্রাইভার সহ ওখানকার মুসল্লি 3 জন সহ মাত্র 5 জন। মাত্র কতজন? একই মুসলমানের চরিত্র, মুসলমানের নমুনা। আমরা এখন বংশানুক্রমে মুসলমান, মা মুসলমান, বাবা মুসলমান, সেই সূত্রে আমিও মুসলমান। কিন্তু প্রকৃত যে মুসলমানিত্ব, সেটা কিন্তু বর্তমানে মুসলমানের কাছে নেই। মনে রাখবেন, পৃথিবীতে যখন ইসলাম এসেছিল তখন ইসলামটা গরিব ছিল, তখন পৃথিবীর অবস্থা ভালো ছিল না। আজকে আবার ধীরে ধীরে ইসলাম গরিব হয়ে যাচ্ছে। আজকেও কিন্তু পৃথিবীর অবস্থা ভালো নয়, কিয়ামত খুব কাছে। আপনাদেরকে আমি মনে করিয়ে দিতে চাই 2টা জিনিস। গত কিছুদিন আগে তুরস্ক সিরিয়াতে ভূমিকম্প হয়েছে। সম্মানিত উপস্থিতি, এটা বাদাম খাওয়ার জায়গা নয়, পকেটে ঢুকাও। এখানে ভোট খাওয়ার জন্য আসো নাই। আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন জবান দিয়েছে, কেন জানেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবান দিয়েছে। একজনকে দিয়েছে জবান, আরেকজনের জবান বন্ধ করে দিয়েছে। একজনকে বাক স্বাধীনতা দিয়েছে, আরেকজনকে বাক প্রতিবন্ধী করে দিয়েছে। ঠিক কিনা বলেন? একজন কথা বলতে পারে, আরেকজন পারে না। যিনি পারে না ওনাকে বলা হয় বোবা। আর আপনি আমি কথা বলতে পারি। আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ এক নিয়ামত দিয়েছেন, আর এই নিয়ামতটাকে কাজে লাগাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই বুদ্ধি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আজকে কয়টা জবান আছে আল্লাহর স্মরণে ব্যস্ত? কথা বলা যাবে না, মাহফিলের এরিয়াতে কথা বলা যাবে না। কথা বলার ইচ্ছা থাকলে আউটসাইডে চলে যাও। এটা জান্নাতের বাগান, এটা রং তামাশার জায়গা না। এটা জান্নাতের বাগান। একবারে পানির মতো হয়ে যেতে হবে প্যান্ডেল, একেবারে পানির মতো। কারণ আপনার আমার এই চামড়াটা আসল নয়, আপনার আমার এই দেহটা আসল নয়। এই দেহটার নাম আল্লাহ কোরআনে কখনো বলেছেন ইয়া আইয়ুহান নাস, আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। আমরা বাঙালি, বাংলা ভাষায় বলি মানুষ। ইংলিশে কখনো বলা হয় ম্যান, আবার কখনো বলা হয় পারসন। এটা হলো মাথা থেকে পা পর্যন্ত এই চামড়াটার নাম, সংক্ষিপ্ত বিবরণ। এই চামড়াটার ভিতরে আরেকটা মানুষ আছে, এটা হলো একটা মানুষ। এটা কি? একটা মানুষ, এটার ভিতরে আরেকটা মানুষ আছে।
সেই মানুষটার নাম আল্লাহ কোরআনে রেখেছেন রূহ। ইংলিশ এটাকে বলা হয় সোল, বাংলাতে বলা হয় আত্মা। সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড, ওলি রূহু মিন আমরি রব্বি। পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। একদিন আমরা ছিলাম না, আজকে আছি, আরেকদিন আমরা থাকবো না। সম্মানিত উপস্থিতি, থাকা এবং না থাকার মধ্যে একটাই পার্থক্য, যতক্ষণ পর্যন্ত আপনার আমার এই দেহের মধ্যে প্রাণ ফাঁকি থাকবে, রূহটা থাকবে, আত্মাটা থাকবে, সোলটা থাকবে, ততক্ষণ কিন্তু আপনি আমি মানুষ। কিন্তু যখন এই দেহ থেকে পাখিটা উড়াল দিবে, অজানা গন্তব্যের দিকে রওনা হয়ে যাবে, এই তখন কিন্তু আপনি আমি কি হয়ে যাব? মৃত হয়ে যাব। নামের আগে মরহুম শব্দ যুক্ত হয়ে যাবে। যখন আমার দেহ থেকে পাখি আউট হয়ে যাবে তখন আই এম এ ড্যাড। যখন আপনাদের দেহ থেকে পাখি উড়াল দিবে তখন ইউ আর ড্যাড। আপনি আমি আমরা সবাই মৃত, ঠিক কিনা বলেন? কিসের রং তামাশা নিয়ে মেতে আছেন? হাট বাজার দোকান সৌমনি নিয়ে ব্যস্ত আছেন, রং তামাশা নিয়ে ব্যস্ত আছেন। আল্লাহ রাসূলকে ভুলে গেছেন, ইসলামের বিধানকে বলে গেছেন। ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা একমাত্র ইসলামে। কারণ ইন্নাদ দীনা ইনদাল্লাহি ইসলাম, ইসলাম হলো আল্লাহর মনোনীত ধর্ম, ঠিক কিনা বলেন? ইসলাম কার ধর্ম? কথা বলতে পারেন না? জি বলতে পারেন না? কৃপণকে আল্লাহ পছন্দ করেন না। আপনার আওয়াজ দিতে হবে, মাঝে মাঝে একটু সাড়া দিতে হবে। আপনারা কথা না বললে কৃপণ বলে, হুজুর নৌ, আমরা তো কৃপণ নই। তাহলে কি বলবো? আপনারা অহংকারী। আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড। আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না। কারণ অহংকার আল্লাহর কুদরতি গায়ের চাদর, এই চাদর ধরে যে টান দিবে তার ঠিকানা হবে জাহান্নাম। কথা বলেন আর জোরে। আমার কোনো টেনশন নেই, আমার সামনে হাজার হাজার মানুষ থাকতে হবে, লক্ষ লক্ষ মানুষ থাকতে হবে, এই কন্ডিশনে আলোচনা করতে হবে, তো এইরকম কোনো কন্ডিশন আমার কাছে নেই। কারণ আমার দরকার হাজার হাজার মানুষ থাকলে তো ভালো, না থাকলেও কোনো সমস্যা নেই। তবে আমার দু চারজন প্রেমিক হলেই এনাফ। কারণ খাবারে লবণ না থাকলে যেমন খাবার মজা হয় না, খাবার খাওয়ার উপযোগী হয় না, ঠিক তেমনি অন্তরে প্রেম না থাকলে কখনোই আপনার কাছে আমল মজা লাগবে না। তা আপনি আমল করার আগে আপনাকে প্রেমের ট্রেনিং নিতে হবে। প্রেমটা কেমনভাবে করতে হবে, ভালোবাসার বন্ধন কেমন করে আপনাকে তৈরি করতে হবে, সেই দিকে একটু আপনাকে ঢুকতে হবে, আমাকে ঢুকতে হবে। সম্মানিত উপস্থিতি, সিরিয়া এবং তুরস্কের দিকে নজর দিয়ে দেখেন, বিভিন্ন দেশ থেকে উদ্ধার কর্মীরা এসেছিল তাদেরকে উদ্ধার করার জন্য। কিন্তু বাংলাদেশের সেনারা যখন তুরস্কে কদম দিল তখন তারা প্রেস ব্রিফিং করেছে, আমি সেটা শুনেছি। তারা বলেছেন যে কেমন করে উদ্ধার কাজ অব্যাহত রাখবো, লাশের দুর্গন্ধে সেখানে টিকে থাকাই মুশকিল। এরা কি কোনো মুসলমান না? এরা কি হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাসারা নাকি মুসলমান? এই আসমানি যে গজব, এই গজবের সবচেয়ে বড় ভয়ঙ্কর ঝুঁকিতে বাংলাদেশ। এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। সম্মানিত উপস্থিতি, আপনি নিজেকে অনেক বেশি পাওয়ারফুল পারসন মনে করেন। আপনি মনে করেন আমার চেয়ে বড় আর কেউ নেই, আমি সবচেয়ে বড় ক্ষমতাধর, সবচেয়ে বড় ক্ষমতাবান। নও, আল্লাহু খায়রুল মাকিরিন, শ্রেষ্ঠ ক্ষমতা, শ্রেষ্ঠ কৌশলের মালিক হলো আমার আল্লাহ, ঠিক কিনা বলেন? আর জোরে। আপনাকে আমাকে সৃষ্টি করেছেন আল্লাহ। এই সৃষ্টি করার পরে এত সুন্দর পৃথিবী আমাদের জন্য ওপেন করে দিয়েছে। এই পৃথিবীতে যত প্রাণী আছে, কীট পতঙ্গ আছে, সব কিছু আপনার আমার সুবিধার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছে। তারপরেও কিন্তু আমরা 24 ঘন্টার মধ্যে 2 বার আলহামদুলিল্লাহ বলতে পারি না। কথা বলেন না কেন? পারি। কারণ খাবার খেতে গেলে বিসমিল্লাহ বলে যাই, কারণ আই এম ভেরি টায়ার্ড। কারণ আমি এত বেশি দুর্বল, এত বেশি উইক, আমি বিসমিল্লাহ বলার সময় পাই না। আমি যখন খাবার খেতে বসি, খেতে 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 এত বেশি খেয়েছি, তখন কিন্তু আমি আলহামদুলিল্লাহ বলতে পারি না, কারণ আই এম ভেরি রিল্যাক্স। কথা বলেন না কেন? আমরা হচ্ছি সেই ধরনের মুসলমান। আমরা কোন ধরনের মুসলমান? সম্মানিত উপস্থিতি, এখনো সময় আছে, এখনো সময় আছে আমাদেরকে হেদায়াত প্রাপ্ত হওয়ার, এখনো সময় আছে আল্লাহকে পাওয়ার। শয়তান চ্যালেঞ্জ ছড়ে দিয়েছে, ওই পর্যন্ত বান্দাকে শয়তান ধোঁকা দিতে থাকবে যেই পর্যন্ত বান্দার দেহে প্রাণ থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনও চ্যালেঞ্জ ছড়ে দিয়েছে, শয়তান আমি আমার বান্দাকে ওই পর্যন্ত ক্ষমা করতে থাকবো যেই পর্যন্ত আমার বান্দা আমার কাছে তওবা করতে থাকবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সরকারে মদিনা, ইমামুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন, যাকে আল্লাহ রাব্বুল আলামিন নাম বলেছেন হাবিবুল্লাহ, আল্লাহর প্রিয় হাবিব, হাবিবুল্লাহর পবিত্র জবান মোবারক থেকে তিনি বলে দিয়েছেন, কেউ যদি আল্লাহকে ভয় করে,
কেউ যদি আল্লাহকে ভয় করে, পরকালের কথা চিন্তা করে, মাছির মাথার সমপরিমাণ এক ফোঁটা চোখের পানি যদি তার চক্ষু থেকে ফালাতে পারে, তাহলে তার জন্য জাহান্নামের আগুনটা হারাম হয়ে যাবে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু মহাব্বতে সুবহানাল্লাহ বলতে পারেন না? সুবহানাল্লাহ তো আল্লাহর জিকির। সুবহানাল্লাহ কি? আল্লাহর জিকির। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। জিকির মানে কি? এদিক দিয়ে হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার রাসূল বলেছেন তোমরা যখন জান্নাতের বাগানে আসা যাওয়া করো তখন ওখান থেকে কিছু ফল খেয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের বাগানের ফলটা কি? আমার নবী বলেছেন আল্লাহর জিকির। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজের জন্য নিষেধ করা, আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য কখনো কখনো কোনো কিছুকে ঘৃণা করা, আবার কোনো কিছুকে ভালোবাসা, কোনো মানুষকে ঘৃণা করা, কোনো মানুষকে ভালোবাসা, কোনো প্লেসকে তুমি ভালোবাসবে, আবার কোনো প্লেসকে তুমি ঘৃণা করবে। কারণ হুব্বা ফিল্লাহ ওয়াল বুগদা ফিল্লাহ, লাভ ফর আল্লাহ এন্ড হেট ফর আল্লাহ। ভালোবাসা আল্লাহর জন্য এবং কাউকে ঘৃণাও করবো আল্লাহর জন্য। ঠিক কিনা বলেন? কিছু মুহূর্ত, কিছু জায়গাকে ঘৃণা করো, কিছু জায়গাকে ভালোবাসবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর রাজি হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। যেটা আমি বলতে চেয়েছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসীলা। আল্লাহ ঈমানদারদেরকে ডাক দিয়ে বলেছেন, ঈমানদাররা তোমরা বেশি বেশি করে আমার স্মরণ করো, সকাল তো সন্ধ্যা আমার পবিত্রতা বর্ণনা করো, ঘোষণা করো। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ। আল্লাহর দোহাই লাগে কৃপণতা মুক্ত হন। আল্লাহর দোহাই লাগে কৃপণতা মুক্ত হন। যেখানে নবীর দরুদ হয়, আল্লাহর জিকির হয়, এই মজলিসে যার জবানটা বন্ধ থাকে তার চেয়ে বড় কৃপণ আর কেউ হতে পারে না। কৃপণের দান, সাদকা, নামাজ, রোজা কোনো কিছু আল্লাহ কবুল করে না। আর অহংকারীর কথা কি বলবো? অহংকারীকে হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ছোট্ট ছোট্ট পিপিলিকার মতো করে তৈরি করবে। কিসের মতো? ছোট্ট ছোট্ট পিপিলিকার মতো করবে। চতুর্দিক দিয়ে অপমান তাদেরকে ঘেরাও করে ফেলবে। বাউলাস নামক জাহান্নামের দিকে তাদেরকে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হবে। এই জন্য বলছি অহংকার থেকে মুক্ত হয়ে যান। কারণ অহংকার আপনার আমার সাজে না। কারণ কতদিন বাঁচবো, কতক্ষণ বাঁচবো, কতটুকু সময় পৃথিবীতে দিব, সেই খবর আমাদের কাছে নাই, একমাত্র আছে কার কাছে? তাহলে কিসের অহংকার? দেহের মধ্যে পাখি আছে তো আমি আছি, পাখি নাই তো আমিও। কিসের ভাব, কিসের অহংকার, কিসের আত্মগরিমা? নিজেকে একেবারে মনে করেন যে আই এম এ জিরো, আমি কিছুই নয়, এখান থেকে হিরো হয়ে যেতে পারবেন। আর যদি মনে করেন আই এম এ হিরো, তাহলে এখান থেকে আপনাকে জিরো হয়ে বের হয়ে যেতে পারবে। কারণ আগুন যেমনি পাহাড় পরিমাণ লাকড়িকে পুড়িয়ে ছাই করে দেয়, নিশ্চিহ্ন করে দেয়, ঠিক মানুষের পাহাড় পরিমাণ আমলকে অহংকার পুড়িয়ে ছাই করে দেয়। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আর জোরে বলেন নাউজুবিল্লাহ। আরেকটু মহব্বতে যেটা বলতে চেয়েছিলাম, আল্লাহ কোনো হিন্দু, কোনো খ্রিস্টান, কোনো বৌদ্ধ, কোনো ইহুদি, কোনো নাসারাকে আল্লাহ ডাক দেনি। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ ইমানদারদেরকে ডাক দিয়েছেন। কাদেরকে? আল্লাহ বলেছেন তোমরা বেশি বেশি করে আমার স্মরণ করো, সকাল তো সন্ধ্যা আমার পবিত্রতা ঘোষণা করো। এখন স্মরণটা কেমন করে করবো? ফাযকুরুল্লাহা কিয়ামা, দাঁড়িয়ে জিকির করো, ওয়া কুউদা, বসে জিকির করো, ওয়া আলা যুনুবিকুম, শুয়ে শুয়ে জিকির করো। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বন্ধুরে আমার, হযরতে আব্দুল্লাহ ইবনে বসুর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত। তিনি আমার নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার জন্য ইসলামের বিধি বিধান তো অনেক হয়ে গেছে গো নবী, আমার জন্য ইসলামের বিধি বিধান অনেক হয়ে গেছে গো ইয়া রাসূলুল্লাহ, আমাকে স্পেশাল আমল আপনি শিখিয়ে দেন, কি আমল করব? তখন আমার নবী জানিয়ে দিলেন, তুমি আল্লাহর জিকির করে তোমার জিহ্বাটাকে সিক্ত করো। জিকিরের পাওয়ার, জিকিরের মর্যাদা। এই যে গোমরা হয়ে বসে আছেন, গোমরামুখী মানুষ বেশি হার্ট অ্যাটাক করে মারা যায়। কি করে যায়? হার্ট অ্যাটাক করে মারা যায়। হাস্যোজ্জ্বল কোলাহল পরিবেশের মানুষগুলো সহজে হার্ট অ্যাটাক করে না। জোরে জোরে বলেন ঠিক কিনা? এই জন্য গোমরাহি থেকে আমাদের একে বেঁচে থাকতে হবে বন্ধু আমার।
আমাদেরকে বুদ্ধি শিখিয়ে দিয়েছেন, কখনো দাঁড়িয়ে জিকির করো, যখন বসে যাবে বসে বসে জিকির করো, আবার যখন শুয়ে যাবে শুয়ে শুয়ে জিকির করো। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত, আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী জানিয়ে দিয়েছে, রে আমার উম্মত, পৃথিবীর বুকে তোমরা যখন জিকির করো গো, এমন ভাবে তোমরা জিকির করো, তোমাদেরকে দেখলে লোকে যেন বলে তোমরা পাগল হয়ে গেছো। তার মানে পাগলের মতো জিকির করো, আল্লাহর সাথে প্রেমের ডুরি তোমরা লাগিয়ে দাও। কারণ বন্ধু, পৃথিবী থেকে তখন তুমি চলে যাবে, এই পৃথিবীতে তুমি একটা ফরমালিটি দিয়ে দিয়েছেন আল্লাহ। মা বাবা, দাদা দাদি, নানা নানি, চাচি জেঠি, খালা ফুফু, আত্মীয় স্বজন, রিলেটিভ পার্সন গুলো দিয়েছে তোমাকে দুনিয়াতে স্বাচ্ছন্দ্যে থাকার জন্য, বিলাসবহুল ভাবে জীবনযাপন করার জন্য। তুমি যেন মানসিক রোগী না হও, মানসিক ভাবে যেন ভেঙ্গে না পড়ো। আপন স্বজন তোমাকে বিছানার মতো বিছিয়ে দিয়েছেন আমার আল্লাহ। কিন্তু যেদিন এই পৃথিবীতে তুমি আসনি, সেদিন ছিলে তুমি আল্লাহর জিম্মায়। আবার যখন এই দেহ থেকে পাখিটা বের হয়ে যাবে, আবার তোমাকে যেতে হবে আল্লাহর জিম্মায় এবং নবীর জিম্মায়। ও বন্ধু, যদি জান্নাতি হও, আল্লাহর পেয়ারা মাহবুব বান্দা যদি হতে পারো, সশরীরে আল্লাহর সাথে তোমার দিদার হয়ে যাবে। এই জন্য বলছি রে এ শাহরাস্তির মানুষ, এই কিসের কথা আপনাদের কানে কানে কথা, এই জন্য ঠোঁটে ঠোঁটে ঠোঁট লাগাইয়া কথা, এটা আমার মোটেও পছন্দ না। এটা একটা ক্লাস, কি বলেন হুজুর? এটা কি? আমি একজন টিচার এই মুহূর্তে, আপনাদের বয়স 80 হোক, 90 হোক, 100 হোক, সেটা আমার দেখার বিষয় না। আমার দেখার বিষয় হচ্ছে আপনারা সবাই এখন আমার স্টুডেন্ট। সবাই কি কথা বলেন না কেন? এই যে আমার মুরব্বী, উনি আমার বাবার বয়সী, উনি আমার বাবার বয়সী, এই যে মুরব্বীরা ম্যাক্সিমামই আমার বাবার বয়সী, কিন্তু এই মুহূর্তে আপনারা আমার ছাত্র, স্টুডেন্ট। এটা মনে করে যদি বসতে পারেন তাহলে অনেক কিছু নিয়ে যেতে পারবেন। আর যদি মনে করেন ছোট্ট পিচ্ছি একটা বইছে আমরা ওয়াজ করে শোনায়, তাইলে বইসা লাভ নাই। কথা বলেন? আলোচনা শুনতে আগ্রহী তো? দেখা হবে কার সাথে? মালিকের সাথে। মালিক বড় ভালোবেসে আমাদেরকে বন্ধু সৃষ্টি করেছে, তোমরা জানো না? সূরা ইনফিতর খুলে দেখো, আল্লাহ বলেছেন, ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। Allah created the mind. আল্লাহ বলেছেন, আল্লাহর মন মতো করে আমাদেরকে গঠন করেছেন, সৃষ্টি করেছেন। সূরা 3 খুলে দেখেন 30 পারায়, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। ইংলিশে যেটাকে বলা হয় বিউটিফুল শেপ। মানুষ এত সুন্দর করে আমার আল্লাহ সৃষ্টি করেছেন। আমাদের দুই চক্ষু, দুই আঁখি মেলে যখন পৃথিবীর দিকে তাকাই, স্টেজের দিকে তাকালে একরকম সৌন্দর্য, ওই যে বিল্ডিং গুলোর দিকে তাকালে একরকম সৌন্দর্য, ওই দিকে ওই যে দোলনাগুলোর দিকে তাকাইলে একরকম সৌন্দর্য। এই যে বাজার, আমরা সরষার বাজার এসেছি, সেটার ডিজাইন একরকম সৌন্দর্য। পৃথিবী এত সুন্দর, পৃথিবী এত ডিজাইনেবল, পৃথিবী এত কোলাহল। আপনি মানুষ পৃথিবীকে বলেন, জমিন তুমি তো অনেক সুন্দর। জমিন সঙ্গে সঙ্গে পাল্টা জবাব দিয়ে দেবে, নো, আমার চাইতে তুমি বেশি সুন্দর, কারণ আমি জমিন সৃষ্টি হয়েছি তোমাদের জন্য। ঠিক কিনা? আকাশের দিকে আপনি তাকিয়ে দেখেন, সকালে একরকম রূপ, দুপুরে একরকম রূপ, বিকেলে গধূলি বেলায় আরেক রকম রূপ। সূর্য যখন পূর্ব আকাশে ওঠে, এত গ্লেজ থাকে, এত নূর, এত আলো থাকে রে। সূর্যের দিকে তাকালে বন্ধু রঙের কোনো শেষ নাই, আকাশের দিকে তাকালে কালারের কোনো শেষ নাই। আপনি আকাশকে একটা ডাক দিয়ে বলেন, আসমান তুমি তো অত্যন্ত সুন্দর, এত সুন্দর যা দেখলে আমার চক্ষু শীতল হয়ে যায়। এই আসমান সঙ্গে সঙ্গে জবাব দিবে, রে মানুষ, আমার চাইতেও তো তুমি সুন্দর, কারণ আমি আসমানেরও জন্ম হয়েছে তোমাদের জন্য। চাঁদকে প্রশ্ন করেন, চাঁদ পাল্টা জবাব দিবে যে আমার জন্ম হয়েছে তোমাদের জন্য, কারণ এক একটা চাঁদের সাথে এক একটা আমল সম্পৃক্ত, এক একটা চাঁদের সাথে এক একটা মাসের সাথে পৃথিবীর এক একটা ডিজাইনের সম্পর্ক। ঠিক কিনা বলে? চাঁদকে প্রশ্ন করেন, সূর্যকে প্রশ্ন করেন, চন্দ্র সূর্য তারকাকে প্রশ্ন করেন, সবাই উত্তর দিবে আমাদের চাইতে তোমরা সুন্দর,
কারণ এই সৃষ্টির শ্রেষ্ঠ হলো মানুষ। এই মানুষের মধ্যে সবচেয়ে বড় শ্রেষ্ঠ হলো ইমানদারেরা। কারা? আল্লাহর জিকির করবেন, নবীর সাথে প্রেমের ডুরি লাগাবেন। আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে। আল্লাহ বলেছেন লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরা, এবং পরকালের জীবনে। এখানে কিন্তু দুইটা বিষয় অত্যন্ত বোঝার এবং শিক্ষণীয়। আল্লাহ প্রথম বলেছেন যারা ঈমান এনেছে, এরপরে বলেছেন যারা আল্লাহকে ভয় করেছে। আল্লাহ বলেছেন ইত্তাকুল্লাহ, ইউ ফিয়ার মি, তোমরা আমাকে ভয় করো। ঈমান আনার পরে তোমরা আমাকে ভয় করো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরা, এবং পরকালের জীবনে। জোরে জোরে সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বুঝাইতে চাই বন্ধু, কারণ দুরুদের সময় অনেকেই কথা বলেছেন, জিকিরের সময় অনেকেই কথা বলেছেন। দুরুদ হলো নবীর প্রেমের দরুদ, কারণ নবীর প্রেম না থাকলে ঈমান নাই। আলা আলা ঈমান আল ঈমান লা মুহাব্বাত আলা, নবীর প্রেম নাই তো ঈমান নাই। আমি যখন দুরুদ পড়লাম, আপনারা অনেকেই বন্ধু মোড় নিয়ে বসেছিলেন। জুমার দিনে কেউ যদি মদিনাওয়ালার সাথে প্রেমের ডুরি লাগাইয়া মাত্র 80 বার দরুদ করতে পারে, তার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। এই যে সুবহানাল্লাহটা বললেন, আল্লাহর ওয়ার্ডার হলো এটা জিকির করে ফেলেছেন। সুবহানাল্লাহ মানে কি? জিকির করে ফেলেছেন। আর বন্ধু নবীর প্রেমের দুরুদের খবর শুনে একদিকে নবীর প্রেম, আরেকদিকে আল্লাহর জিকির, আরেকদিকে নবীর জবানের বাণী অনুযায়ী এটা জান্নাতের ফল। আর জোরে সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, হাদিস কানা এসেছে দাইলামি শরীফের মধ্যে। আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী জানিয়ে দিয়েছেন, ও বন্ধু, কেউ যদি মদিনার নবীর সাথে প্রেমের ডুরি লাগাইয়া প্রতিদিন 1000 বার যদি দরুদ পড়তে পারে রে, কত হাজার বার? 1000 বার দরুদ পড়া একজন আশিকে রাসূলের জন্য একেবারে নাথিং। ফজর পরে 200 পরে নিব, জোহর পরে 200 পরে নিব, আসর পরে 200 পরে নিব, মাগরিব পরে 200 পরে নিব, সালাতুল ইশা আদায় করে 200 পরে নিব। এটা আমাদের জন্য একেবারে নাথিং। বন্ধু, উম্মতকে বাঁচানোর জন্য কত চমৎকার ফয়সালা আমার নবী, আপনার নবী সরকারে মদিনা, তিনি জানিয়ে দিয়েছেন। হাদিসের রাবী হলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিস এসেছে বন্ধু দাইলামি শরীফের মধ্যে, কেউ যদি মদিনাওয়ালার সাথে প্রেমের ডুরি লাগাইয়া প্রতিদিন 1000 বার দরুদ পড়তে পারে, জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। সেই দরুদ পড়েছি। দরুদ ইজ দ্য মোস্ট এক্সেলেন্ট প্রেয়ার। মুসলিম রিলিজন, ধর্মাবলম্বীদের জন্য গুরুত্বপূর্ণ এক মহা ইবাদত হলো নবীর প্রেমের দরুদ। দুরুদের সময় আপনাদের জবানটা বন্ধ ছিল, অথচ দুরুদ যারা বেশি পড়ে তারাই তো আশিকে রাসূল। বলে হুজুর, আশিকে রাসূল হতে হবে কেন? মুক্তির জন্য, শান্তির জন্য, পরিত্রাণের জন্য। বন্ধুরে আমার, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত। জনৈক ব্যক্তি এসে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কিয়ামত কখন হবে গো নবী? ও গো নবী, ও প্রাণের নবী, কিয়ামত কখন হবে গো? আমার নবী বললেন, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো? তিনি উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কিয়ামতের দিনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি, তবে আল্লাহ এবং আল্লাহর হাবিবকে ভালোবাসি। বলতে দেরি রে, আমার নবী সঙ্গে সঙ্গে জানিয়ে দিল, তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি থাকবা। সুবহানাল্লাহ বলতেন না? আমি আজকে অনেকদিন যাবত অসুস্থ, অনেকদিন, তারপরেও মাহফিলে যাইতে হয়। এখন আমি যদি মাহফিলে না আসতাম, মাত্র দর্শকরা শুনছেন, এখানে আমার মহব্বতের 2-4টা লোক থাকতে পারে না যে কন্টিনিউয়াসলি আমার আলোচনা শুনে আজকে হুজুর আসবে, হুজুরের আলোচনা সরাসরি শুনবো। এটাই তো প্রেম। কারণ একজন হক্কানি নবীর প্রেমিককে ভালোবাসাও জান্নাতের দলিল। এটা আমার কথা না, আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। শাইখ ইসমাইল হাক্কি রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় লোকের সাদিকের ব্যাখ্যা করতে গিয়ে তিনি
হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিদের কথা বলেছেন, তাদের সাথে সম্পৃক্ততা বজায় রাখাও সাধারণ মানুষের জান্নাতের নাজাতের উসিলা। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আবার আমি বলতে চেয়েছিলাম, কি মনে আসেনি? মনু কি হইছে? আমার ওয়াজ কি শুনবে? দরকার আছে? দরকার আছে না? অবশ্যই আছে, মাস্ট বি। কারণ পৃথিবীর অবস্থা মোটেও ভালো, বিশেষ করে মুসলমানের অবস্থা বেশি খারাপ। কারণ মুসলমানদেরকে ফলো করার কথা ছিল ইহুদি নাসারারা, আজকে মুসলমানরা ফলো করছে বেঈমান কাফের মুশরিকদেরকে। ঠিক কিনা বলে? বেঈমান কাফেররা মুসলমানের চিরশত্রু। দ্য হেরিটিক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। বেঈমান কাফেররা হলো মুসলমানদের প্রকাশ্য শত্রু।